এবারে আমাদের সেই কঠিন কাজটা করে ফেলতে হবে। আমাদের প্রথম 20 জন প্রতিযোগীর মধ্যে থেকে 10 জনকে নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। বাদ পড়ে যাবেন 10 জন বৌদি। প্রথমে যার নাম নেব সে আর কেউ নয়, আমার বোন রিনিতা, মিসেস রিটা। সেই কাজটা মাত্র 1 মিনিট 10 সেকেন্ডে শেষ করেছে আর স্কোর হয়েছে তার 10 আউট অফ 10। হাততালি হাততালি, কংগ্রাচুলেশনস। আরে জোরে হাততালি হোক একটা, পাঠিয়ে দিয়েছে, পাঠিয়ে পাঠিয়ে। এরপরে দ্বিতীয় হয়েছেন রাইমা বৌদি। আমি তো প্রথম রাউন্ডেই হেরে গেলাম, কিছুই তো ঠিক মতো পারলাম না। এদিকে সবাইকে বড় মুখ করে বলেছিলাম জিতবো। সত্যিই আমি ওয়ার্থলেস, কিচ্ছু হবে না আমাকে দিয়ে। সবজনের মুখে প্রথম রাউন্ডে একেবারে ঝামা ঘুষে যাবে। আরে বেচারি কম্পিটিশন শুরু করার আগেই হিরো ভূত হয়ে গেল। সফল 10 জন প্রতিযোগীর মধ্যে আমরা পেয়ে গেছি 9 জনকে। আমার হাতে আর একটাই কার্ড আছে, আর একজন প্রতিযোগী বাকি আছেন যিনি চলে যাবেন পরের রাউন্ডে। যে শেষ প্রতিযোগী সিলেকশন রাউন্ড থেকে পরের রাউন্ডে চলে গেছেন তিনি হলেন none other than my বেহেনা উর্মি সরকার। উনি জাস্ট কান ঘেঁষে বেরিয়ে গেছে, জাস্ট কান ঘেঁষে। ন্যারো এসকেপ, মানে ওনার প্রাপ্ত নম্বর হচ্ছে 5 আর উনি তার পরের জন প্রতিযোগীর থেকে 0.5 নাম্বার বেশি পেয়েছেন, তাই উনি নেক্সট রাউন্ডে খেলার একটা সুযোগ পেয়ে গেছেন। ব্যাস এইটুকু। হাততালি, তাও হাততালি হোক পূর্ণিমাদির জন্য। দেখ নাচবোকে দেখ, সবসময় খালি বলা হয় কিছু পারে না কিছু পারে না। এই পাড়ায় আরো অন্তত 10 জন তো আছে যারা আমার নাচ বুঝছেও খারাপ করে, তাহলে ও কিছু পারে না বলা যায় না। হ্যাঁ টুকাই বাবু দেখো, আমি প্রথম রাউন্ড ক্লিয়ার করেছি। উফ, তুমি যে কি করছো না, কেন যে এখনো এলে না কে জানে। তুমি না থাকলে আমি যে কিছুই করতে পারি না। আসতে পারি? হ্যাঁ প্লিজ। এবার আমাদের আটঘাট বেঁধেই নামতে হবে। কোথাও কোনো ফাঁক ফোকর থাকলে কিন্তু চলবে না। মামুনিরা যেন আইনের ফাঁক থেকে কোনোভাবেই বেরোতে না পারে। তাই হবে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি সব দিক দেখে নিয়েই কেসটা সাজাচ্ছি, আর এই নিয়ে অফিসারের সাথে পার্সোনালি কথাও বলেছি। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। উর্মি, মামুনিরা তোমার সঙ্গে দাদুর সঙ্গে যা করেছেন তারপর আর কোনো ক্ষমা নেই ওদের। হ্যাঁ, তুমি হয়তো ভাবছো আজকের দিনে আমি কেন নেই তোমার সঙ্গে।
কিন্তু আজ যে এটা আমাকে করতেই হবে, তোমার জন্য করতে হবে। সো স্টার্টার শেষ, এবারে শুরু হবে মেন কোর্স, অর্থাৎ আমরা চলে যাব এই প্রতিযোগিতার সেকেন্ড রাউন্ডে, আর সেটা হচ্ছে কুকিং একদম রাউন্ড। ঠিক, এই কুকিং রাউন্ড, এই কুকিং রাউন্ডের মধ্যে দিয়ে আমরা পেয়ে যাবো আমাদের পরের 5 জন প্রতিযোগী, অর্থাৎ যে 5 জন প্রতিযোগী আমাদের নেক্সট রাউন্ডে আমাদের সাথে খেলবে। রাইট, একদম ঠিক। আর একটা কথা সবাইকে কিন্তু রান্না শুরু করার আগে মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আপনাদের সামনে টেবিলে যে সিলিন্ডার রয়েছে তার নব কিন্তু প্রথমবার ডান দিকে ঘোরালে গ্যাস বেরোবে, সেকেন্ড টাইম যখন সেই নব আপনারা ডান দিকে ঘোরাবেন তখন সেখান থেকে ফ্লেম বা আগুনটা জ্বলে উঠবে। আর একটা কথা মনে রাখবেন, কিন্তু যখন আপনাদের রান্না শেষ হয়ে যাবে, হ্যাঁ রান্না শেষ হয়ে গেলে ওই নবটাকে যখন বাঁ দিকে ঘোরাবেন তখন আপনার আগুনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার যখন বাঁ দিকে ঘোরাবেন তখন কিন্তু গ্যাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সবাই একটা কথা অবশ্যই মনে রাখবেন, রান্না শেষ করার পর আপনাদের সিলিন্ডার কিন্তু সবাই অফ করবেন। একদম ঠিক, এটা কিন্তু একদম মনে রাখবেন, প্রত্যেকে মনে রাখবেন। এবার আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এই টেবিলে রান্নার বিভিন্ন রকম উপকরণ রাখা আছে, এগুলো দিয়ে আপনাদেরকে রান্না করতে হবে। হ্যাঁ, এখন আপনাদের সকলকে অনুরোধ করব, দয়া করে আপনারা এই টেবিলে এসে নিজেদের রান্নার উপকরণ বেছে নিন যেগুলো দিয়ে আপনারা রান্না করবেন। হ্যাঁ, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, এক এক করে সবাই চলে আসুন। বিকি ভাই, এটা খুব ভাইটাল একটা রাউন্ড। হ্যাঁ, খুব ভাইটাল একটা রাউন্ড, কারণ এই রাউন্ডের মধ্যে দিয়ে আমরা পেয়ে যাবো আমাদের পরের 5 জন প্রতিযোগীকে, যারা নেক্সট রাউন্ডে আমাদের সাথে খেলবে। হ্যাঁ, সবাই কিন্তু মনে রাখবেন, হাতের সময় মাত্র 30 মিনিট, আধ ঘন্টা, তার মধ্যেই রান্না করে ফেলতে হবে আপনাদের পছন্দের কুইজিন। আমরা দেখতে পাচ্ছি বিক্রু তোড়জোড় শুরু হয়ে গেছে, সবাই সবার নিজেদের পছন্দের ইনগ্রেডিয়েন্টস নিয়ে যাচ্ছেন। রিনি কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি মিসেস রিটা টেবিলের দিকে এগিয়ে গেলেন এবং তুলে নিলেন চিকেন আর নারকেলের দুধ। পিকলু, মিসেস রিটা চিকেন আর নারকেলের দুধ দিয়ে কিছু একটা জবরদস্ত রান্না করতে চলেছেন। একদম একদম, আমি চিনি আমার বোনকে, ও খুব ভালো রান্না করে। হ্যাঁ, একটা পাটিয়ে কিছুটা তৈরি হবে বুঝতে পারছি। আর এদিকে দেখতে পাচ্ছি সমস্ত বৌদিরা নিজেদের উপকরণ অলরেডি তুলে নিয়েছেন। এদিকে উর্মি বৌদিকে দেখতে পাচ্ছি ইনগ্রেডিয়েন্টস টেবিলে পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছেন, কিন্তু আমার মনে হয় উনি ভেবে পাচ্ছেন না কি রান্না করবেন। ভেরি ভেরি কনফিউজড। কি উর্মি টেবিল থেকে পেঁপে তুলে নিল। পেঁপে দিয়ে কি রান্না করবে উর্মি দিদি? পেঁপের ডাল না? আরে আরো তো অনেক কিছু ছিল ভালো রান্না করার জন্য। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তোমরা তাসাই ছেড়ে দিয়েছিলে যে নাতবু এই রাউন্ডে আসতে পারবে, তো এলো তো ও যেটা করতে চাইছে ও সেটা করতে দাও। ও যদি ভালো মনে কাজ করে তাহলে দেখবে ও ভালো করবে। উর্মি পেঁপে দিয়ে কি রান্না করতে চলেছে বলে তোমার মনে হয় পিকলু? আমি বুঝতে পারছি না এটা কিন্তু কি হবে, কি তৈরি হতে চলেছে। হ্যাঁ, সব গুছিয়ে নিয়ে এসেছি বাবা, এবার ছটপট রান্না করে ফেলবো। এবার দেখতে পাচ্ছি সমস্ত বৌদিরা নিজেদের টেবিলের কাছে গিয়ে নিজেদের রান্না অলরেডি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, রিনি কিন্তু অলরেডি রান্না অনেকখানি এগিয়ে গেছে। উর্মি এদিকে এখনো মশলা বাড়ছে। ওয়ার্দি মা বগলার দেয়, তোমার বৌমা তো শুধু মশলাই বেটে যাচ্ছে। দেখা যাক কি করে, আমরা তো বাইরে থেকে কিছুই বুঝতে পারবো না আর কিছু করে দিতে পারবো না। ছোটকা তো ঠিকই বলেছে, মন দিয়ে আগে খেলুক, দেখি তারপর কি হয়।
নিজে হাতে মশলা বাটছে উর্মি, অন্যান্য বৌদিরাও কেউ তরকারি কাটছে, কেউ পেঁয়াজ কাটছে, কেউ নানাবিধ নানা রকম কাজকর্ম শুরু করে দিয়েছে। চলছে ফার্স্ট টাইম এগিয়ে গেছে। ভেরি গুড ভেরি গুড। সমস্ত বৌদিরা খুব তাড়াতাড়ি একে অপরের দিকে তাকিয়ে যাচ্ছে। আরে বাবা কি ভালো কি ভালো চলছে। চলো হাততালি কিন্তু চলবে, হাততালি চলো, চলতে থাকুক। আরে এনকারেজ করুন, এনকারেজ করুন। চলো হাততালি। সময় কিন্তু এগিয়ে চলেছে, স্টপ ওয়াচের সময় কিন্তু এগিয়ে চলেছে। বৌদিরা অত্যন্ত দ্রুত গতিতে তাদের রান্না নিয়ে এগিয়ে যাচ্ছেন। রিনিতা কিন্তু মিসেস রিটা কিন্তু অনেকখানি রান্না অলরেডি এগিয়ে ফেলেছে, রান্না চেপে গেছে তার সিলিন্ডারে। এদিকে উর্মি কিন্তু এখনো মশলা বেটে চলেছে, এখনো রান্না শুরু করতে পারেনি। আমার মনে হচ্ছে উর্মি বৌদি কনফিউজ যে উনি কি রান্না করবেন, বুঝতে পারতে এখনো কনফিউজ থাকলে কি করে হবে? সমস্ত বৌদিরা এগিয়ে গেছে, অনেকখানি রান্না হয়ে গেছে তাদের। রিনিতার অলরেডি রান্না কমপ্লিট হতে চলেছে, প্রায় কমপ্লিট। কি আমার বেহনা উর্মি কিন্তু এখনো মশলা বেটে চলেছে, ও রান্না করবে কখন? বাকিদেরও অনেকেরই রান্না এখনো কমপ্লিট হয়নি, ও আস্তে আস্তে হয়ে যাবে। আমার মনে হয় সময় এখনো হাতে 10 মিনিট আছে, হয়ে যাবে কমপ্লিট। বৌদিরা আপনারা কিন্তু আপনাদের প্রিপারেশন শেষ করে এবার রান্নাটা চাপিয়ে দিন, এরপরে আর শেষ করার সময় পাবেন না। এবার আমার খুব চিন্তা হচ্ছে রে। কি করবে এবার মেয়েটা? সময় তো আর বেশিক্ষণ নেই। রান্নাটা কি আদৌ পারবে? মানে শুধু তো রান্নাটা করে ফেললেই হবে না, জাজরা তো ওটা আবার টেস্ট করেও দেখবে। রিনি তো রান্নায় পটু, কিন্তু উর্মি কি সেটা পারবে গো? থাম না বাবু, এখন এত হাল ছাড়িস না তো। আমাদের নাতবুকে জানিস না, কখন কি ভেলকি লাগিয়ে দেবে বুঝতেও পারবি না। সমস্ত বৌদিদের বলছি সময় মাত্র আর 1 মিনিট, শেষের দিকে টাইম। নবটাকে যখন বাঁ দিকে ঘোরাবেন তখন আপনার আগুনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আরেকবার যখন বাঁ দিকে ঘোরাবেন তখন কিন্তু গ্যাস বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, টাইম আপ, টাইম আপ। সবার রান্না শেষ। এবার আমাদের মাননীয় জাজেরা প্রত্যেকের কাছে গিয়ে প্রত্যেকের রান্না টেস্ট করে দেখবেন। জানি না কেমন হয়েছে, অ্যাটলিস্ট শেষ তো করতে পেরেছি, এই অনেক। এটা আপনি কি করেছেন? এটা হলো হায়দ্রাবাদি মশালা চিকেন। আচ্ছা, তাহলে তো একটু খেয়ে দেখতেই হয়, দেখি একটু। বাহ, এটা তো খেতে খুব সুন্দর হয়েছে। যেমন ভালো টেস্ট, তার ঠিক তেমন ভালো প্রেজেন্টেশন। তুমিও ট্রাই করো, খুব ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
সো সরি উর্মি, আমি ঠিক বুঝতে পারছি না এটা কি ডিশ হয়েছে। ম্যাডাম এটা পেঁপের ডালনা। হ্যাঁ আসলে ঠিক আমিও না ঠিক প্রথমে বুঝতে পারিনি যে এটা কি বানিয়েছেন আপনি। আমার তো খেতে ভরসাই হচ্ছে না। প্লিজ স্যার একটু একটু টেস্ট করে দেখুন, অনেক কষ্ট করে বানিয়েছি, প্লিজ ম্যাম। দোয়েল, আপনি একবার ট্রাই করবেন নাকি? না অ্যাকচুয়ালি আই এম ওভার, অলরেডি আমি অনেক খেয়ে ফেলেছি, আমার দ্বারা হবে না। আমারও তো সেম কন্ডিশন, আর তার উপরে আমি আবার পেঁপে খাই না। অনিন্দিতা আপনি তো কিচেন কুইন, ইউ শুড টেস্ট ফার্স্ট, কি তাই তো? মানে আমি কিচেন কুইন তো কি হয়েছে তাতে, মানে মার্কস তো আমরা সবাই দিচ্ছি, তো তুমি পুষ্পেন্দু সবাই, তা আমি একা কেন ট্রাই করব? না না, এইভাবে কোনো ইভেন্টে জাজ করা যায় না। ওরে শাকচুন্নি রে, বারবার বিড়ালের ভাগ্যে শিখে ছিড়বে না। একটা রাউন্ড না হয় পেরেছিস, এইবার তোর বানানো খাবার তো কেউ খেতেই চাইছে না, তুই আর কি কম্পিটিশন লড়বি? এই দেখো, আরে বিচারকরা যদি নিজেদের মধ্যে বিতণ্ডা করে তাহলে প্রতিযোগীরা যায় কোথায়? ঠিক বলেছো তুমি। আপদগুলো এমন করছে দেখো, যেন মনে হচ্ছে নখ টিপে কেউ বিষ খাইয়ে দিচ্ছে। আচ্ছা আমার এখানে একটা কথা বলার আছে। আমি অনারেবল জাজেদের অনুরোধ করছি, আপনারা প্লিজ একবার এই খাবারটা টেস্ট করে দেখুন। দেখুন আমাদের তো একটা ডিসিশনে পৌঁছতে হবে, তাই না? আপনারা যদি টেস্ট না করেন আমরা কি করে ডিসিশনে পৌঁছবো? আপনাদের ভালো লাগুক খারাপ লাগুক আপনারা টেস্ট করুন, করে আমাদের রিমার্কস দিন প্লিজ। ঠিক আছে, তাহলে আমি একবার ট্রাই করছি। বলছি ভিকি ভাই, আবার আমাদের হাতে সেই গুরুদায়িত্ব এসে পড়েছে। আমাদের মহামান্য বিচারকরা পরের রাউন্ডের জন্য যে 5 জন প্রতিযোগীকে বেছে নিয়েছেন তারা হলেন মিসেস রিটা। মিসেস রিটা, আমার কষ্ট হচ্ছে, আমার বউ মিসেস রিটা। ও মিসেস রিটা পেয়েছে 40-এ 35 মার্কস পেয়েছে। ইয়েস 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 ইয়েস। সরি, ঠিক আছে, তুই বলো বাকি। সরি। সেকেন্ড হয়েছেন আমাদের ঈশিতা বৌদি। ঈশিতা বৌদির প্রাপ্ত নম্বর হচ্ছে 30 জোরে হাততালি হোক, হাততালি যেন না তবে চলতে থাকুক। এমন যে রান্না করেছি জানি না কি যে হবে, বাঁচিয়ে দাও গোপলু, যেন হেরে না যায়। আরে বিছানার মুখটা একেবারে শুকিয়ে গেছে। আর মনে হচ্ছে এগোতে পারবে না মা বগলা তো। এখন কেউ পেঁপে রান্না করে এত কিছু থাকতে? ঠাকুর আর যাই হোক, মেয়েটা তো খুব কষ্ট করেছে, বলো ওর মনটা এইভাবে ভেঙে দিও না তুমি। And last but not the least, আমরা দেখে নেব কে হয়েছে সিলেক্টেড। And again, আমার বেহেনা উর্মি সরকার। Yes, তুমি আবার সিলেক্টেড হয়েছে সেকেন্ড রাউন্ডে। উর্মি সিলেক্টেড। Yes, yes. আমি মানে সত্যি আমি? হ্যাঁ আপনিই জিতেছেন। থ্যাংক ইউ। চাপ বাবা, আমার দাদাটা আবার ওর হয়ে কিছু বললো নাকি?
না হলে যা রান্না করেছে তাতে তো সিলেক্ট হওয়ার কথা নয়। এটা তো পার্সিয়ালিটি হলো, আমাদের রান্না তো এর থেকে অনেক বেশি ভালো হয়েছিল। কি একটা বিচ্ছিরি মার্কা রান্না করলো। আমাদেরও প্রথমে দেখে একটুই ভালো লাগেনি, কিন্তু পরে টেস্ট করে দেখলাম খুবই ভালো লেগেছে, যেন মনে হচ্ছে পুরো মা ঠাকুমাদের হাতের রান্না। আপনি বলুন তো, আপনি কি দিয়ে করেছেন এই রান্নাটা? সেরকম স্পেশাল তো কিছুই দিইনি ম্যাডাম, নর্মাল সাধারণ মশলা দিয়ে করেছি। সাধারণ মশলা? তো সাধারণ মশলা দিয়ে পেঁপের তরকারিতে এরকম স্বাদ হয় কি করে? অ্যাকচুয়ালি স্যার, আমি এই তরকারিতে সমস্ত মশলা মানে গোটা মশলা বেটে দিয়েছি। হ্যাঁ, আর এই আইডিয়াটা আমি আমার ছোট ঠাম্মির কাছ থেকে পেয়েছি। আমার ছোট ঠাম্মি বলে, পরিশ্রম করে মশলা বেটে কোনো রান্না করার মধ্যে যে ভালোবাসা থাকে, সেই ভালোবাসাটাই হচ্ছে আসল, মানে রান্নার সাথে সেই ভালোবাসাটা মিশে যায়। তাই হয়তো আপনাদের সবার এত ভালো লেগেছে, আমি পরিশ্রম করে করেছি বলে। আর আমার হাজবেন্ড এই পেতনির যত রাজ্যের কথা, রাঁধলো কি রাঁধলো না, কথা বলে ফাটিয়ে দিল। কি বলছিস বল। এই দাদা, ওই শাকচুন্নিটা বড় বড় বুকনি দিয়ে জিতে যাবে না তো? কি বলছিস গীতা? যতই বুকনি দেখ, তোর থেকে বেশি নাম্বার পেতেই পারে না। আমাকে এবার নেক্সট নাচের রাউন্ডে আরো কিছু সাংঘাতিক করতে হবে, যাতে উর্মি একেবারে কম্পিটিশনে মুখ থুবড়ে পড়ে।